আজকে যেখানে যাচ্ছি তার জন্য আলাদা করে কিছু বলার দরকার হবে না। কথিত আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। নৈহাটির বড়মা প্রতি বছর হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন বড় মায়ের কাছে। সবাই বলে ভক্তি ভরে মাকে ডাকলে মা কাউকে খালি হাতে ফেরান না। তো বন্ধুরা, নিতুর সাথে সারাদিনে সকলকে ওয়েলকাম। আজকের পর্বে এই বড় মার নতুন মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন, মন্দির কতক্ষণ খোলা, ভোগের প্রসাদী বা কীভাবে পাবেন, আরও যা কিছু নিয়মাবলী আছে সমস্ত তথ্যই তুলে ধরার চেষ্টা করব। তো বড়মার মন্দিরে আসার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনারা টিকিট কাউন্টার দিয়েও বেরোতে পারেন মেন রাস্তায়, বা আমি যেহেতু সামনের দিকে উঠেছিলাম তাই আমি সামনের গলিটা দিয়েই বেরোচ্ছি। গলি দিয়ে বেরিয়েই আপনাদেরকে যেতে হবে বাঁ দিকে। আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারেন বা একটা রিক্সাও করে নিতে পারেন। তবে আমি গেছিলাম পায়ে হেঁটেই, সময় লেগেছিল মাত্র 10 মিনিট। এরকম ডান হাতে পড়বে সিলেদার্স, সেটাকে ক্রস করে একটু এগিয়ে গেলেই নৈহাটির এই যে টিকিট কাউন্টারে বা প্ল্যাটফর্মে ঢোকার গেটটাকেও ক্রস করে আরও একটু সামনে এগিয়ে যেতে হবে। তবে বড়মার কাছে আসলে সবাই একটু সকাল সকালই আসবেন, কারণ যথেষ্টই কিন্তু ভিড় থাকে এখানে। টিকিট কাউন্টার থেকে সামনের দিকে একটু এগিয়ে গেলেই এই যে মন্ডা মিঠাই যে দোকানটা রয়েছে তার সামনে দিয়ে যে চওড়া যে রাস্তাটা চলে গেছে এদিকটাই কিন্তু যেতে হবে। ওদিকটা হচ্ছে স্টেশন, এই যে মন্ডা মিঠাইয়ের দোকান। এবার রাস্তাটাকে আমি ক্রস করে যাব হচ্ছে ওই রাস্তাটায়। এই যে চওড়া যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে কিন্তু সোজা হেঁটে গেলেই রয়েছে সামনে বড় মায়ের মন্দির। সবাই বলে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় এবং তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙারাস দেখতে গিয়ে সেখানে যে রাধাকৃষ্ণের বিশালাকার মূর্তি দেখেছিলেন, তখনই এই নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিটিকে এত বড় আকার দেবেন বলে তিনি চিন্তাভাবনা করেছিলেন। তারপরেই ফিরে এসে কিন্তু তিনি এই 14 হাত উঁচু বা 21 ফুট লম্বা মা কালীর মূর্তিটি তৈরি করেন। তো এই যে এটাই হচ্ছে সেই বড় মায়ের নতুন মন্দির। আর আশেপাশে কিন্তু পুজোর ডালার দোকান রয়েছে প্রচুর। তবে এখান থেকে এবার পুজোর একটা ডালা নিয়ে নিচ্ছি। আর পুজোর ডালা কিন্তু 51 টাকা থেকে শুরু, আপনারা চাইলে বেশি কম করেও নিতে পারেন। তবে 51 টাকার ডালাতে কোনো ফুলের মালা ছিল না, তাই আমি যে ডালাটি নিয়েছিলাম সেটার দাম পড়েছিল 101 টাকা। আর এক্সট্রা করে যদি কোনো মিষ্টি নিতে চান তাহলে সেটার চার্জ পড়বে আলাদা। তো এই যে আমি ডালাটা নিয়েছি, চলুন এবার পুজোর লাইনে যাওয়া যাক। আমি যেহেতু সোমবারে এসেছিলাম তাই খুব একটা বেশি ভিড় কিন্তু ছিল না। আর এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বান্ধবী। তো 2 বান্ধবী মিলে মাকে তো দর্শন করে নিয়েছি, আপনারাও আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে মাকে দর্শন করে আশীর্বাদ নিয়ে নিন। তবে এই যে এখন যে ছোট যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় মায়ের সেই বড় মূর্তিটিরই একটু ছোট আকারে তৈরি করেছে। আর এই মূর্তিটি হচ্ছে প্রায় 3 ফুট মতন লম্বা। আর এই মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠী পাথরে তৈরি, আর এটা তৈরি করা হয়েছিল রাজস্থানে। তবে ভেতরে লেখা ছিল কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তবে সবাই কিন্তু ভিডিও ছবি সব কিছুই করছিল, তাই আমিও একটু করে নিলাম। আর এই বড়মার পূজাটা কিন্তু আগে চক্রবর্তী বাড়ির পুজো হিসেবে পরিচিত ছিল, কিন্তু পরে এটা সার্বজনীন পুজোর আকার নেয়। আর শুরুতে এই মূর্তিটি ভবেশকালী নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এই 21 ফুট লম্বা মা কালীর মূর্তিটিকে বড় কালী হিসেবেই সবাই জানত। সেই থেকে মায়ের নাম হলো বড়মা। আর এই বড়মার গায়েও কিন্তু প্রচুর সোনা আর রূপোর অলঙ্কারে কিন্তু একদম সুসজ্জিত। আর এই মন্দিরে বড় মায়ের নিত্য পূজা হয় এই মূর্তিতে। তবে কালী পূজার সময় যে মূর্তিটি তৈরি করা হয় মানে 14 হাত লম্বা, সেটি কিন্তু এই মন্দিরে পূজিত হয় না, সেটা হচ্ছে মন্দিরের বাইরেই তৈরি করে সেখানেই পুজো করা হয়। আর মন্দির থেকে বেরিয়ে দেখলাম এখানে বেশ কিছু পুজোর নিয়মাবলী রয়েছে, আর মন্দির খোলা বা বন্ধ থাকারও সময় রয়েছে। তো মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। তারপরে আবার খোলা থাকে বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। আর সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 6টার পর। তো পুজো তো দেয়া হয়ে গেছে, এবার চলুন যাব একটু গঙ্গার ঘাটে।
আর এই গঙ্গার ঘাট থেকেই কিন্তু যাদের মানসিক থাকে তারা গণ্ডি দিয়ে দিয়ে বড়মার কাছে আসে। আর বড়মার যখন পুজো হয় মানে কালী পুজোর সময় এই মন্দিরটা কিন্তু ওই 4 দিন থাকে পুরোপুরিভাবে বন্ধ, মানে কোনো ভক্তদের এই মন্দিরে ঢোকার অনুমতি থাকে না। আর বড় যে মা কালীর মূর্তিটি তৈরি করা হয় তাকেও কিন্তু অনেক সোনার গয়না দিয়ে, সোনার রূপোর গয়না দিয়ে সাজানো হয়। আর সবাই বলে যে মা কাউকে খালি হাতে ফেরান না, তাই ভক্তদের মধ্যেও মাকে সোনা বা রূপোর গয়না দেওয়ার চল রয়েছে। তাই প্রতি বছরই মাকে মায়ের ভক্তরা প্রচুর সোনা এবং রূপোর অলংকার কিন্তু পরিয়ে থাকে। বর্তমানে ভক্তদের দেওয়া প্রায় 1.5 কোটি টাকার গয়না ব্যাংকের লকারে সারা বছর জমা থাকে। শুধুমাত্র পুজোর সময় ওই গয়না বের করে এনে মাকে সাজানো হয়। তো বড় মাকে দেখার ইচ্ছে বা পুজো দেওয়ার ইচ্ছে ছিল অনেক দিনই। আমি কালী পুজোর মধ্যে এসেও বড় মাকে পুজো দিয়ে গেছি, তবে নতুন মন্দির হওয়ার পরে এই প্রথম এলাম। নতুন মন্দির মানে এই কোষ্ঠী পাথরের মূর্তিটি 2023 সালে কিন্তু এখানে স্থাপন করা হয়েছে কালী পুজোর বেশ কয়েকদিন আগে। তো বলতে বলতে দেখুন গঙ্গার পাড়ে কিন্তু চলেও এলাম। গঙ্গার ধারটা একদমই কাছে, বড় মায়ের মন্দির থেকে একদম কাছে। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা কিন্তু এই গঙ্গার ধারে গাড়ি পার্কিংও করতে পারেন। গঙ্গার ধারে কিন্তু প্রচুর ফাঁকা জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। আর বড় মার কাছে আপনারা যারা কৃষ্ণনগরের দিক থেকে আসবেন তারা তো কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসতেই পারবেন। আর যারা শিয়ালদা থেকে আসবেন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল প্রচুর ট্রেন রয়েছে, যেমন নৈহাটি লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর, গেদে সমস্ত ট্রেনই কিন্তু নৈহাটি চলে আসে। আর আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার না করেই পারছি না, যে কোনো ভগবানের স্থানে দেখবেন আসতে হলে পারে ভগবান যতক্ষণ আপনাকে না নিচ্ছে ততক্ষণ আপনি সেখানে যেতে পারবেন না। যেমন ধরুন আজকেই বড়মার কাছে আসার কোনো কথাই ছিল না, কোনো ঠিকই ছিল না। কালকে হঠাৎ বান্ধবী ফোন করে আমাকে বলল, যাবি কালকে বড়মার কাছে? ব্যাস, আমারও ছুটি ছিল, বললাম চল তাহলে বড়মার দর্শন করেই আসি। কিন্তু অনেক সময় দেখেছি অনেক কিছু প্ল্যানিং করেও কিন্তু আসা হয় না। তো যাই হোক, গঙ্গার ধার থেকে এবার ঘুরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে। রাস্তার দুদিক দিয়ে কিন্তু প্রচুর নিরামিষ খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন। আর বড় মায়ের ছবি বা ফটো ফ্রেমেরও কিন্তু প্রচুর দোকান রয়েছে, তাই আপনাদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তো চলুন, নদীর ধার তো ঘোরা হয়ে গেছে, এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো নৈহাটির থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের পর্বের আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আর বড় মা আমাদের সকলকে নিশ্চয়ই ভালো রাখবে। সবশেষে আপনাদের বলি প্রসাদের ব্যাপারটা। বড় মার এখানে আলাদা করে কোনো রকম অন্নপ্রসাদ দেয়া হয় না, শুধুমাত্র শনি ও মঙ্গলবারে দেয়া হয় অন্নভোগ, যা সবার হাতে হাতে দেয়া হয় পুজোর পরে। প্রসাদে কোনো দিন থাকে পোলাও, আবার কোনো দিন থাকে খিচুড়ি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব।